আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে সদ্য একটি ছাদ ঢালাই হয়েছে। ছাদ ঢালাইয়ের পরে আমরা কমনলি যে ভুলগুলো দেখে থাকি বেশিরভাগ জায়গাতেই, এটা হচ্ছে কিউরিং এর সময় ছাদের চারপাশ দিয়ে শুধুমাত্র বর্ডার দিয়ে আমরা কিউরিং করি। তো এটা এইভাবে যদি আমরা কিউরিং করি, কিউরিংটা প্রপারলি হয় না। কারণ হচ্ছে ছাদের লেভেল জনিত কারণে, অথবা ঢালাই করার সময় ছাদ যদি আপ ডাউন হয়ে যায়, সেক্ষেত্রে কিউরিংটা যদি প্রপারলি যদি বর্ডার দিয়ে পানিটা না দেওয়া হয়, সেক্ষেত্রে কিউরিংটা ভালো হয় না। এই যে দেখেন, এখানে কন্ট্রাক্টর সাহেব কিউরিং করে রাখছে, ছাদের চারপাশ দিয়ে বর্ডার করে কিউরিং করে রাখছে, যার জন্য কি হয়েছে, ছাদের লেভেল জনিত কারণে কোথাও কিউরিং হচ্ছে, কোথাও কিউরিং হচ্ছে না। তো এটা আসলে বড় একটি সমস্যা। কারণ হচ্ছে আমরা জানি কিউরিংটা ছাদের খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। কারণ হচ্ছে কংক্রিটের সর্বোচ্চ শক্তি অর্জনের জন্য কিউরিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিউরিং ছাড়া আমরা কংক্রিটের সর্বোচ্চ শক্তি কখনোই পাবো না। তাই কিউরিং এর বিষয়টা আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি, শুধুমাত্র সাইড দিয়ে বর্ডার দেওয়ার কারণে প্রপারলি কিউরিংটা হচ্ছে না। কিন্তু আমরা যদি এই কিউরিংটা প্রত্যেকটা রুম বাই রুম বর্ডার দিয়ে আমরা যদি কিউরিংটা করতাম এবং তখন যদি আমরা পানি দিতাম, তাহলে প্রত্যেকটা রুমের মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি থাকতো, তখন সুন্দরভাবে কিউরিংটা হতো। এই ভুলটার কারণে কংক্রিটের পর্যাপ্ত কিউরিং হয় না এবং কংক্রিটের মূল শক্তি অর্জিত হয় না, এবং এখানেই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় পরবর্তী সময়ে। তাই আপনারা সবাই যখন ছাদ ঢালাইয়ের পরে কিউরিং করবেন, তখন এই বিষয়গুলো মাথায় রেখে সুন্দর মতো কিউরিং করবেন, যাতে আপনার কংক্রিটের সর্বোচ্চ শক্তিটুকু অর্জন করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।